গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো উঠে পড়েছি, স্নান হয়ে গেছে। এবার টিশানকে তুলে ওকে এখন আমি বিস্কুট দিচ্ছি, আর ও এখন বিস্কুট খাবে। আর আজ হচ্ছে রং খেলার পরের দিন। আজ হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী, তো এই জন্য সকাল সকাল উঠে স্নান করে সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন তৃষান উঠলো, এই জন্য আমি চলে এলাম দেখো ওর কাছে। তো এখন আমি জল খাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই তো গ্রামের বাড়িতে, আর আমারও রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই জন্য সকাল সকাল সমস্ত কিছু করে স্নান করে চলে এসেছি সোজা ঘরে। ছেলেকে তুললাম, আর এবার আমি একটু নিজেকে একটু রেডি করে নিচ্ছি, কারণ সকালবেলা কি বলো তো সময়ই পাই না নিজের জন্য। এই জন্য আজ স্নান করা হয়েছে বলে তাড়াতাড়ি একটু গুছিয়ে নিতে পেরেছি। আর এই যে দেখো তৃষানবাবু বিস্কুট খাচ্ছে কি খাচ্ছে না, ও পছন্দ, কিন্তু মা একটু কাছে থাকলে একটা একটা করে খায়। আর এখন দেখো কি করছে। আর হাতে তো দেখতেই পাচ্ছ পারফিউমের কৌটোটা আছে, ওটা হচ্ছে ওর খেলার সাথী। ও যেখানেই যাবে ওটা ওর সাথেই থাকবে, ওটা ভীষণই পছন্দ। তারপরে দেখো আমি চলে এলাম ঠাকুর ঘরে, পুজো দিয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে আর এই যে দেখো বাবার ছবিতে ফুল চন্দন দিয়ে বাবাকে একটু এখানে করে দিয়েছি, ধূপ ধুনো দিয়ে। তো আর তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে, আর এসে আমার জন্য 1 কাপ চা, আর হচ্ছে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকু আছে তাদের জন্য 3 কাপ চা করে নিলাম। এবার আমি এই চাটা খাবো। আর তৃষানকে তো আমি দুধ গরম করে দিয়ে এসেছি, ও ওখানে বসে দুধ খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে। তার ফাঁকে আমি এই যে চা করতে চলে এলাম। কাকুদেরকে চা দেব আর নিজে খাবো, আর মায়ের আগেই চা খাওয়া হয়ে গেছে, এই জন্য আমার জন্য আমি 1 কাপই চা করলাম। তো চলো কাকুদেরকে দিয়ে আসি। তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে, আর এই দেখো তৃষানের হাতে 2টো কিউট কিউট পুতুল। এগুলো হচ্ছে ওর ভাই বোনু, তো এগুলো নিয়েই ওর হচ্ছে খেলা সারাদিন। আর আমি ওকে দিয়েছি, ছোটোবেলায় সবাই পুতুল খেলতে ভালোবাসে, কে বড় আর কে ছোট, আর ছেলে আর বা কে মেয়ে। তো এই যে কিউট কিউট 2টো পুতুল ওর পিপি ওটা কিনে দিয়েছে। কিউট না না? আমার তো ভীষণই পছন্দ, ভীষণই ভালো লাগে পুতুল। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন ওগুলো খেলাবো আর ও পড়াশোনা করাবো। তো অনেক কার্ড আছে যেগুলো দিয়ে আমি ওকে এখন পড়াশোনা করাই, অক্ষর চেনাই এবং সমস্ত কিছু শেখাই। এই দেখো অ্যালফাবেট আছে, ফুড আছে, ভেজিটেবল আছে, এই কার্ডগুলো দিয়ে আমি ওকে এখন পড়াশোনা করাই। আর ও খুব সুন্দর ভালোবাসে এগুলো দেখতে পড়তে। তো এগুলো নিয়ে এখন দেখো শুরু করে দিয়েছে পড়াশোনা। আর এখানে দেখো অনেক কিছু আছে, বার্ড আছে, অ্যানিম্যাল আছে, ফ্রুট আছে। তো এগুলো দিয়েই এখন আমি পড়াশোনা করাই। তো এই যে দেখো ওগুলো এখন রাখছে, আর আমাকে বলতে বলবে, আর ও আবার একটা একটা করে আমাকে দেবে এবং বলবে। তো এইভাবেই চলছে ওর পড়াশোনা। সকাল থেকে আমি সমস্ত কিছু করেই বাকিটা সময় আমি ওর পেছনেই দিই, কারণ আমার ওর পেছনে একটু বেশি সময় দেয়া হয়। আর ও কি বলো তো, একা একা ও বোরিং হয়ে যায়, কার সাথে বা খেলবে। তারপরে আমি চলে এসেছি দেখো খাবার নিয়ে। সবার খাওয়া হয়ে গেছিলো, আমি একাই ছিলাম। তো এই দেখো ভেন্ডির ঝাল করেছি, মেটে আলুর তরকারি আর মাছ ভাজা। আর মাছ নিয়েছিলাম, ওটা পরে মাছের ঝাল করে নেব। তো আজ হচ্ছে এটাই আমাদের মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বসে আছি, আর তৃষানকে দোল দিচ্ছি। এই যে তৃষান দোল খাচ্ছে। এরপরে দেখো দেখো কী করছে, দেখো একা একা দোল খাবে। আর ওই যে পায়ে লাগবে, পায়ে লাগবে তো তোমার? তুমি একা একা দোল খেতে পারো? আপ করছো? এখানে এসো, এখানে এসো, একটুখানি এসো, এসো। দোলনা ছেড়ে আসা যাবে না, দোলনা তার এত প্রিয়। তো দোল সারাদিন পারলে দোল খেতে চায়। আর কেউ তো খেলার সাথী নেই, তো কী করবে, দোলনাটাই চড়ে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো সোনা দিদি বাবা কত ভালোবাসে, ভালোবাসে তো দিদি তোমার বলে
ঈশান এখন ঘুম থেকে উঠলো আর দিদি এসে ঘুম থেকে তুললো। তোমার দিদি ভালোবাসে, চোখে হারায় সর্দি আদর খাচ্ছে। পছন্দের দিদি। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো আমরা যাচ্ছি বাজারে কেনাকাটা করতে, আর দিদিরা আগে আগে চলে গেছে, আমি আবার পরে যাচ্ছি। আমি এখান থেকে দাঁড়িয়ে আছি, ওর বাবা আসবে আমাকে নিতে, আমি ওর বাবার সাথে যাবো। আর এই দেখাবে কৃষাণ বাবু কি করছে, দেখো এখানে লাভ ঝাপ দিচ্ছে, কখন ওর বাবা আসবে, বাবা কেন আসছে না। তারপরে আমরা চলে এলাম গোপাল বস্ত্রালয়, ওখানে এসে আমরা শাড়ি দেখছিলাম। তো সামনেই আমাদের দেওরের বিয়ে আছে, তো তার জন্যই কেনাকাটা করতে আসা মেনলি। আর গোল্ডও দেখবো, আর কি কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখছিলাম শাড়ি মায়ের জন্য এখানে, তো হালকা কালারগুলোই দেখছিলাম। এই কালারটা বেশ ভালো লেগেছে, আর কোনটা নিই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। তারপরে দেখো দিদি আর আমার জন্য শাড়ি দেখছিলাম। এই শাড়িগুলো খুবই সুন্দর লাগছে, মানে বিয়েবাড়ি অনুষ্ঠানে না এগুলো পরতে পরা মানে খুবই সুন্দর লাগছে। আর এই দেখো এই সি গ্রিন বা কুচকলা পাতা কালার, এই লাইট কালারটা কিন্তু অসাধারণ লেগে গেছে আমার। ভেতরে ছিল মিনে করা কাজ, আর এই যে দেখো এগুলো হচ্ছে সুতির শাড়ি, এগুলো কিন্তু 1000 টাকা প্রাইস। এই শাড়িগুলো মানে এত সুন্দর লাগছিল না, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই বাটাল গ্রিন আর রেড কালার ইয়েলো পাড়ের এই শাড়িটা। আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই শাড়িটা আমাদের নেওয়া হয়েছে, তো এই দেখো কি দারুণ লাগছে না। আরে অনেকগুলো কালার ছিল, একটা ছিল দেখো রামা গ্রিন কালার, একটা ছিল পিঙ্ক কালার, একটা ছিল মেরুন কালার। তো আমার তো এটাই বেশি ভালো লেগেছে। আমি তো বললাম যে এটা দিদিভাই নিচ্ছিল, আমি বললাম যে দিদিভাই তুমি এটা নিয়ে নাও। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এই কালারটা। আর এই দেখো ক্যাটালগটা। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য শার্ট দেখছিলাম, তো আমরা পরবো, ওকে কিনে দেবো না তা বললে তো হয় না। আর তোমাদের দাদাভাই তেমন একটা বাজারে যায় না, আমরাই কিনে আনি। তারপরে দেখো এই সাদা শার্টটা ভীষণ ভালো লেগেছিলো। আর এই একটা শাড়ি দেখছিলাম, এই শাড়িগুলো না এখন উঠেছে, মানে বেশ ট্রেন্ডিং চলছে এই শাড়িগুলো, তো বেশ ভালো লেগেছে আমার এই কালারটা। তারপরে চলে এলাম সোজা দেখো গোল্ডের দোকানে। তো এখানে আমরা চেন দেখছিলাম। তো নতুন ব্রাইড মানে নতুন বউকে কি দেওয়া যায় আমাদের বাড়ি থেকে, তো চেন দেওয়া যায় না লকেট না টার্সেল, কোনটা দেয়া যায় সেটাই আমরা ডিসাইড করতে পারছিলাম না। চেনও দেখছিলাম, এই চেনটা বেশ ভালো লেগেছিল তাই বললাম। তারপরে কিছু চোকার দেখছিলাম, এই দেখো। আর দিদিকে বললাম তুমি একটু পরে দেখো কেমন লাগে তোমার, তো দিদি একটু পরে দেখাচ্ছিল। এই চোকারটা বেশ ভালো লেগেছিল ছোট্ট মোটিভের মধ্যে। আর এই দেখো এই নেকলেসটা যে আমার এত পছন্দ হয়েছে কি বলবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো খুব সুন্দর লাগছিল, এটা প্রায় 1 ভরির মধ্যে ছিল, আর এটা ছিল 26 গ্রাম টাইপের। তারপরে এই দেখো কিছু আমরা জুয়েলারি দেখছিলাম, এই একটা নেকলেস, চোকার, আর এই দুটো চোকার, এই যে ময়ূর দেয়া এটা একটা চোকার। তো খুব ভালো লেগেছিল এইগুলো, তো এর মধ্যে থেকেই একটা নেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো কোনটা আমি নিয়েছি এটা নতুন ব্রাইডের জন্য। আর তারপর দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে দেখো আমি কোন শাড়িটা নিয়েছি তোমাদেরকে দেখাই। এই দেখো এই শাড়িটা আমি নিয়েছি এই যে বিয়েতে পরবো বলে। এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার আর পিঙ্ক কালারের পাড়, আর ভেতরে দেখো মিনে করা কাজ করা আছে, আর পাড়েও কাজ করা আছে। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, এটা আমি নিয়ে নিয়েছি। আর একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা কার জন্য তোমাদেরকে আমি পরে বলবো, কিন্তু শাড়িটা কেমন সেটা আগে বলো। এই দেখো এটা নিয়েছি মঙ্গলগিরি, পুরো রেড কালারের গোল্ডেন জরি, আর এই দেখো ছোট্ট পাড় আর একটা সরু, এইদিকে হচ্ছে বড় পাড়। তো ভীষণ সুন্দর লাল টুকটুকে শাড়ি একটা, মানে এত ভালো লেগে গেছে কি বলবো তোমাদের। কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, আর এই এসে বসলাম। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন রাত্রেবেলা রান্না বান্না করব। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আমি আর কী জুয়েলারি কিনলাম নতুন বউয়ের জন্য।
তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো। বাই বাই, টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।